গণভোট বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে প্রবাসীরা। ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক স্থাপনা কলোসিয়ামের সামনে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি রোম লাজিও শাখা। মানববন্ধনে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বক্তব্য দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক মোহাম্মদ রাসেল। 2024 জুলাই আন্দোলনে প্রবাসীরা যেমন নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে একত্রিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, সেজন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। সেই গণভোটে জয়যুক্ত হওয়ার পরেও তিনি বলেন, 2024 সালের জুলাই আন্দোলনে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একই চেতনা ও প্রেরণায় আজও তারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দাবিতে মাঠে রয়েছে। তিনি বলেন, গণভোটে জনগণ স্পষ্টভাবে তাদের মতামত দিয়েছে এবং হ্যাঁ জয়ী হওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে রায় দিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এখনও সেই রায়ের বাস্তব প্রতিফলন দেখা যায়নি। মোহাম্মদ রাসেল আরও বলেন, পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত জনগণের এই দাবি বাস্তবায়ন না করলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা আবারও ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি ইতালি রোম লাজিও কমিটির আহ্বায়ক শেখ তরিকুল ইসলাম, সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান, মোজাদ্দেদ আল মামুন অলি, যুগ্ম সদস্য সচিব নূর হোসেন সৈকত, মুখ্য সংগঠক শাহরিয়ার বিন জেবিন, সংগঠক মাহমুদুল হাসান রিয়াদ, দাউদুল ইসলাম, মোহাম্মদ ফারুকুল ইসলাম ও মান্নান মোহামেদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, বিদেশে অবস্থান করলেও তাদের হৃদয়ের স্পন্দনে সবসময় বাংলাদেশ রয়েছে। ছাত্র জনতার স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রবাসীরা রাজপথে সক্রিয় থাকবে। তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা কখনো নিঃশেষ হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।